যখন আমরা সালাতে দাঁড়াই, বিশ্বনবী বলেছেন, বুখারীর হাদিস নাম্বার 756, বিশ্বনবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না। তার বাদে সূরা ফাতিহা এমন একটি সূরা, আমরা যে কোনো সালাতে যে কোনো রাকাতেই আমরা যেন সূরা ফাতিহাকে যেন তেলাওয়াত করি আর আল্লাহকে বলি, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমরা আপনার ইবাদত করি আর আপনারই কাছে সাহায্য চাই। এইভাবে আল্লাহকে বলতে থাকি, আল্লাহ আপনি হলেন সমস্ত জগতের মালিক, সকল কিছুর আপনি মালিক, আপনি হলেন মেহেরবান দয়াবান, কিয়ামত দিবসের আপনি হলেন মালিক। এইভাবে বলতে বলতে আল্লাহকে আমরা 4 নম্বরই বলি, আল্লাহ আপনি আপনার একমাত্র আমরা ইবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। এইভাবে সালাতের মাধ্যমে যে কোনো সালাত হোক, জানাজার সালাত হোক, কিয়ামুল লাইল হোক, তাহাজ্জুদ হোক, আর এই ফরজ সালাত হোক, নফল হোক, সুন্নাত হোক, প্রত্যেকটা সালাতের মাধ্যমে যেন আমরা সূরা ফাতিহা পড়ি আর এইভাবে যেন আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তুমি আমার যেন ইবাদত কবুল করো, তুমি আমার যেন এই দোয়া করে তুমি আমার সাহায্য প্রার্থনা কবুল করো। এইভাবে সালাত আদায় করতে করতে 50 বছর 60 বছরকে অতিবাহিত করে দিলাম, কিন্তু আমার সালাতে যেন যেইগুলো আল্লাহকে বলি সেইগুলো যেন কবুল হচ্ছে না, আমরা তার রিজাল্ট যেন পাচ্ছি না। তবে কেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই কিন্তু সাহায্য পেছি না। আল্লাহ বলছেন, বান্দারে যদি কালে তোমরা আমার সাহায্য নিতে চাও তাহলে সূরা বাকারার 153 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিন সকল তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের সঙ্গে সালাত আদায় করো। তার মানে আল্লাহ আগে সালাতের কথা বলেছেন এটা নয়, আগে ধৈর্যের কথা বলেছেন, আগে সবরের কথা বলেছেন। তুমি তোমার সালাতে ধৈর্যটাকে দেখাও, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি ধৈর্যের সঙ্গে সবরের সঙ্গে সালাত আদায় করো, প্রার্থনা করো। আজকে বর্তমানে আমরা 1 মিনিটে যদি 2 রাকাত সালাত আদায় করি তাহলে এই ধৈর্যটা কোথায় আছে আপনি নিজে একবার ভাবেন। আপনাদের সম্মুখে বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি এবং কোরআনের একটি আয়াত সূরা বাকারা থেকে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আপনাদের সম্মুখে আলোচনা রাখব। প্রথম কথা হলো, আমরা যে আমলগুলো করছি তো আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা কোনোদিন আমরা এই চিন্তা ভাবনা করি না। সালাতে এলাম, একবারে সালাত আদায় করে বাড়ি চলে গেলাম। আমাদের ভিতরে এই জিনিসটা নাই যে আমি যেটা করলাম কষ্ট করে যা করলাম তা রাসূলের হলো কিনা, ইবাদত কবুল হলো কিনা। বিশ্বনবীর হাদিস সহিহ হাদিসে রয়েছে, ইবনে মাজাহ শরীফের 925, ইদা সাল্লা সুবহা হিনা ইউসাল্লিমু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর সালাম ফেরার পর আল্লাহ রাসূল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এটা একবার ছোট দোয়া কিন্তু ব্যাপক অর্থপূর্ণ একটি দোয়া, এর মানেগুলো খুব ব্যাপক। আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করেন। কেন? পৃথিবীতে অনেক জ্ঞান, অনেক পড়াশোনা, অনেক বই আছে, অনেক বিদ্যা আছে, যেই বিদ্যা আপনাকে পথভ্রষ্ট করে। আমাদের সমাজে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ যা আছে, মানে এ থেকে জেড পর্যন্ত ডিগ্রি তার আছে, কিন্তু ও দাঁড়িয়ে পেশাব করে, মসজিদে ঢুকতে জানে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না। টোটালটা এক কথায় এমন বিদ্যা অর্জন করলো, সেই বিদ্যাটাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। এই বিদ্যার কোনো মূল্য নাই। আল্লাহ নবী দোয়া করতেন যে আমাকে উপকারী জ্ঞান দান। 2, ওয়া রিজকান তাইয়্যিবান, আল্লাহ আপনি আমাকে হালাল রুজি দেন। যদি আমার এই শরীরটা হারাম রক্ত মাংস দিয়ে যদি গঠিত হয়, গঠন
তাহলে এই শরীর যদি হারাম থেকে যদি আমার তৈরি হয় তাহলে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 3, আল্লাহ রসুল আল্লাহকে বলতেন, আল্লাহ ওয়া আমালান মুতাকাব্বালা, এমন যে আমলগুলো করছি যেন কবুল হয়, কবুল আমল যেন হয়। কথা হলে আমরা যে আমলগুলো করছি যদি কবুল না হয় তাহলে এর কোনো মূল্য না। প্রমাণ আছে যে মানুষ সালাত আদায় করে জাহান্নামে যাবে। হ্যাঁ, এমন আমল করলো যেটা মানুষকে দেখাবার জন্য তো জাহান্নামে যাবে। তার মানে আমল যদি কবুল না হয়, সেটা যদি মানুষকে দেখাবার জন্য হয়, তাহলে এই আমল করে কোনো লাভ নাই। একটা কথা আপনাদেরকে বলি, যে আমরা সালাতে আসছি, বুখারীর একটি হাদিস 631 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেইভাবেই তোমরা সালাত আদায় করো। কথা ভালো করে বুঝেন। আর আমাদের এলাকায় আমাদের সমাজের মুসলমানদের সালাত যেটা বর্তমান আদায় করছে সেটা কি রাসূলের? অনেক মানুষকে আপনি দেখবেন সালাতে সালাম ফেরার পর যে সুন্নাত পড়ছে তো ঘড়ি দেখছে, একবার ইমাম সাহেবকে দেখছে, একবার ফ্যান বলছে, একবার কয়টা ফ্যান চলছে, ও সব দিকে নজর ঘুরছে, ও আবার সালাত আদায় করছে। এটা কোন ধরনের সালাত? তাকে যদি বলা হয় যে আপনি সালাত আদায় করতে করতে চতুর্দিকে তাকাচ্ছেন কেন, ওই যে খুব বহুত টেনশনে আছি, তো লাভ ঝামেলা। ও সালাতে আদায় করছে তো ওখানে বলে টেনশন আছে, ওটা মানছে না, বলছে যেতেই পারে একার। এইরকম যদি আপনার সালাত হয় তাহলে এটা রাসূলের সালাত হলো না। আল্লাহ নবীর হাদিস যে এমন ভাবে আমি যেইভাবে সালাত আদায় করছি সেইভাবে সালাত আদায় করো। একটা কথা মনে রাখবেন, বর্তমান যে আমরা সালাত আদায় করছি, অনেক মানুষ একবারে 1 মিনিটে 2 রাকাত উঠছে আর বসে, উঠছে আর বসে। এই সালাত আদায় করে কি হবে? আল্লাহ রাসূল সালাত আদায় করতেন রুকু থেকে, রুকুতে যতক্ষণ থাকতেন রুকুতে দাঁড়াতেন, ওখানে দাঁড়িয়ে থাকতেন, সাজদাতে যেতেন, সাজদা থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে বসে থাকতেন, তারপরে সাজদা দিয়ে আবার ওই সাজদা থেকে 2 সাজদা ওঠার পর সুন্দরভাবে ওই রাকাতে বসে থাকতেন, তার সমস্ত অঙ্গগুলো, তারপরে তিনি দ্বিতীয় রাকাতে উঠতেন। রাসূলের সালাত এইরকম। আর আমাদের সালাত কি রকম একটু ভালো করে শুনেন। আগেকার যুগে মানুষ গরিব ছিল, টাকা পয়সা হতে ছিল না, তো মানুষ যখন প্যান বানাতো, প্যান ইংলিশ প্যান, বদলগড়ি প্যান আপনারা চিনেন কিনা, তো ওই প্যানগুলো বানাতো এত দূর পর্যন্ত, ছোট মানুষ, তো প্যানটা আস্তে আস্তে ছেড়ে যায়। গরিব মানুষ টাকা কোথায় পাবে, একটা প্যান বানিয়েছে 5 বছর পড়তে হয়। এরকম সময় দেখেছেন আপনারা অনেকেই, যারা বয়স্ক মানুষ আছেন। আমার মনে হচ্ছে যে এরকমও দেখেছি, তখন ওই প্যান্টটাকে টাকা নাই তো কি করবে, তখন তালি মারে, পাছায় পেছনের দিকে তালি মারে। তো ওই যেখানে তালি মেরেছে তার পাশে আরেকটা ছেড়ে গেল, তার পাশে আরেকটা তালি মেরেছে। এইভাবে তালি মারতে মারতে ওর আসল প্যান্টটা নেই, সবটাই নকল। তা আমাদের মসজিদের মুসাল্লিদের সালাত এমন যে সালাতকে পরিবর্তন করতে করতে রাসূল যা আদায় করেছেন তার সালাত এখন বর্তমান নেই, সব শেষ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, যে প্যান্টটা তালি মারতে মারতে ওর আসলটাই সব শেষ, আর আমরা যে সালাত আদায় করছি চুরি করতে 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 1 মিনিটে 2 রাকাত, এই রাসূলের সালাত এটা আল্লাহ রাসূল বলছেন যে আমি যেভাবে সালাত আদায় করি তোমরা সেইভাবে সালাত আদায় করো। তাহলে সেই সালাত আমাদের হচ্ছে না। এই যে আমরা সালাত আদায় করছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার যেন ছেলে হয়, আমার ছেলেটা যেন একজন আলেম হয়, হাফেজ হয়, মৌলানা হয়, ভালো ছেলে হয়, শিক্ষিত হয়, সমাজ সেবা করে, অসহায়দের পাশে দাঁড়ায়। মানে এক কথায় টোটালটাই আল্লাহকে বলে আমার সন্তানটা যেন ভালো সন্তান হয়। সালাত আদায় করি, আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমাদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। কেন হচ্ছে না? মূল এখানেই। আপনি একটু ভালো করে দেখেন, যখন আমরা সালাতে দাঁড়াই, বিশ্ব নবী বলেছেন, বুখারীর হাদিস, হাদিস নাম্বার 756, বিশ্ব নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না।
তার মানে সূরা ফাতিহা এমন একটি সূরা, আমরা যে কোনো সালাতে যে কোনো রাকাতে আমরা যেন সূরা ফাতিহাকে যেন তেলাওয়াত করি আর আল্লাহকে বলি, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমরা আপনার ইবাদত করি আর আপনারই কাছে সাহায্য চাই। এইভাবে আল্লাহকে বলতে থাকি, আল্লাহ আপনি হলেন সমস্ত জগতের মালিক, সকল কিছুর আপনি মালিক, আপনি হলেন মেহেরবান দয়াবান, কিয়ামত দিবসের আপনি হলেন মালিক। এইভাবে বলতে বলতে আল্লাহকে আমরা 4 নম্বরই বলি, আল্লাহ আপনি আপনার একমাত্র আমরা ইবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। এইভাবে সালাতের মাধ্যমে যে কোনো সালাত হোক, জানাজার সালাত হোক, কিয়ামুল লাইল হোক, তাহাজ্জুদ হোক, আর এই ফরজ সালাত হোক, নফল হোক, সুন্নাত হোক, প্রত্যেকটা সালাতের মাধ্যমে যেন আমরা সূরা ফাতিহা পড়ি আর এইভাবে যেন আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তুমি আমার যেন ইবাদত কবুল করো, তুমি আমার যেন এই দোয়া করে তুমি আমার সাহায্য প্রার্থনা কবুল করো। এইভাবে সালাত আদায় করতে করতে 50 বছর 60 বছরকে অতিবাহিত করে দিলাম, কিন্তু আমার সালাতে যেন যেই কোনো আল্লাহকে বলি সেইগুলো যেন কবুল হচ্ছে না, আমরা তার রিজাল্ট যেন পাচ্ছি না। তবে কেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই কিন্তু সাহায্য পেছি না? আল্লাহ বলছেন, বান্দারে যদি কালে তোমরা আমার সাহায্য নিতে চাও তাহলে সূরা বাকারার 153 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিন সকল তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের সঙ্গে সালাত আদায় করো। তার মানে আল্লাহ আগে সালাতের কথা বলেছেন এটা নয়, আগে ধৈর্যের কথা বলেছেন, আগে সবরের কথা বলেছেন। তুমি তোমার সালাতে ধৈর্যটাকে দেখাও, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি ধৈর্যের সঙ্গে সবরের সঙ্গে সালাত আদায় করো, প্রার্থনা করো। আজকে বর্তমানে আমরা 1 মিনিটে যদি 2 রাকাত সালাত আদায় করি তাহলে এই ধৈর্যটা কোথায় আছে আপনি নিজে একবার ভাবেন। আল্লাহ বলছেন সাহায্য যদি করতে, প্রার্থনা যদি করতে হয় তোমাদেরকে, তো আগে সবর করো, ধৈর্য সালাতের মাধ্যমে আমার প্রার্থনা করো। আচ্ছা বলেন, ইমাম সালাম ফিরিয়ে দিল, ইমাম সালাম ফিরানোর পর এমন মুসাল্লি আছে একবার সংসার করে মসজিদের বাইরে চলে গেল, বাকি যে 2 রাকাত 4 রাকাত যে সুন্নাত আছে ও আদায় করবে না। মসজিদে যে দাঁড়িয়ে গল্প করছে বাইরে, তো যারা সুন্নাত পড়ে বাড়ি চলে গেল, এরা এখনো বাড়ি পৌঁছে গেছে কিন্তু এখনো বাড়ি জানি গল্প করছে। ও জানে যে যখন সালাম ফিরে তাড়াতাড়ি পালাবো। ওটা দেখেন, এটা ধৈর্যটাও সালাত। তাহলে এই সালাত আদায় করে কেমন করে কবুল হবে? ধৈর্যটাকে আপনি দেখাতে পারলেন না। একটা কথা আপনাদেরকে বলি, আমরা সমস্ত মানুষ আমরা ইবাদত করতে আসি আল্লাহ, আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য যে আমরা জান্নাত পাবো, ঠিক না? এটাই তো আমাদের উদ্দেশ্য, যেন আমরা এই ইবাদত করে যেন আমরা জান্নাত পাই। আচ্ছা আপনাকে একটা কথা বলি, এই যে আমরা অধৈর্যশীল সালাত আদায় করে, চঞ্চল নয় ইবাদত করে, তাড়াহুড়া করে এই ইবাদত করে আমরা জান্নাতের আশা করে বসে আছি না? একটা উদাহরণ দিব, ভালো করে শোনেন, উদাহরণটা ভালো করে শোনেন। একজন ব্যক্তি 2 টাকা নিয়ে গেল এই পানের দোকানে, বাসতলা মোড়ে 2 টাকা নিয়ে গেল, বলছে আমাকে একটা পান দেন তো। তখন পানের দোকানে বলছে, পাগলা 2 টাকাতে পান হয়, 5 টাকা লাগবে। তখন ও রাগ করে বলছে 2 টাকা পান হবে না, ঠিক আছে দেখা যাবে। তখন ও রাগ করে চলে গেল ফারাকা একটা বড় জুয়েলার স্বর্ণকারের দোকান, গিয়ে বলছে যে আমাকে 1 কিলো সোনা দেন তো। লাও ঝামেলা, যেই টাকাতে পান হলো না ও আবার স্বর্ণকারের দোকানে গিয়ে বলছে যে আমাকে 1 কিলো স্বর্ণ দেন। আচ্ছা আমি কথাটা বোঝানোর জন্য বলছি, আচ্ছা যেই টাকাতে পান হলো না সেই টাকাতে আবার 1 কিলো সোনা কি করে হয়? আমরা যে আমল করছি এই আমলে আমাদের দুনিয়াতে অভাব হচ্ছে না। আল্লাহ এটা দেন, ওটা দেন, এটা দেন, আল্লাহ কিছুই কবুল করেন। আমাদের সালাতে ধৈর্য নাই, আর এই সালাত আদায় করে ইবাদত করে আমার জান্নাতের আশা করে বসে আছে। কথা বুঝেননি?
তো আমার উদাহরণটা দেওয়ার কথা এতটুকু যে ইবাদত করেন শান্তভাবে, একবারে নরম ভাবে, কোমল ভাবে, ধৈর্যশীল দেখান। সালাতের মাধ্যমে সালাতে দাঁড়িয়ে আছেন, একাকী সালাত আদায় করছেন, জমাতে করছেন, ইমাম সাহেবের ওটা দায়িত্ব। আপনি যখন সালাত আদায় করবেন, এটা আপনার দায়িত্ব, আপনাকে ধৈর্যশীল হয়ে সালাত আদায় করতে হবে। এবার দেখেন, তাহলে আল্লাহ রসুলের একটা হাদিস আছে, তিরমিজিতে আছে। আল্লাহ রসুল বলেছেন যে এমন একটা যুগ আসবে যে মানুষেরা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না। আর যখন মানুষ বিপদে পড়ে যাবে, আল্লাহর আযাব পৃথিবীতে চলে আসবে, তখন তার আল্লাহকে বলবে, আল্লাহ এবার আমরা পরিবর্তন হয়ে গেলাম, আল্লাহ আযাব দিয়ে না, আর এনআরসি করে না, সিএএ কে কিছু আর করিয়ে না। তা আল্লাহ রসুল বলছেন, ফালা ইস্তাজাবু লাকুম, সেই সময় তোমাদের আর দোয়া কবুল হবে না। তার মানে আমরা কি অবস্থায় আছি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না। আল্লাহকে আমরা এইগুলো বলি, ওইগুলো বলি, কিছুই যে কবুল হচ্ছে না। ওই রকমই যে টাকাতে পান হয় না, সেই টাকা স্বর্ণের আশা করে বসে আছে। খুব ভালো করে কথাটা বুঝুন। এরপরে দেখেন, এই যে আপনি তাড়াহুড়ো করে ইবাদত করছেন, আমল করছেন, বলে ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেছেন সূরা গাশিয়া আয়াত নাম্বার 2-3 নাম্বার আয়াত, আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। গাদা গাদা আমল করবে, আমিলাতুন মানে আমল করবে, নাসিবা মানে ক্লান্ত হয়ে যাবে। যেমন আপনি সকাল থেকে কাজ করছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত, একেই বলা হয় কাজ করা, আমল করা। দুপুর 12টা বেজে গেল, রোদের যেন ওপরে, মাথার উপরে একবার সূর্য চলে এলো, আর যেন কাজ করতে পারছেন না, ক্লান্ত হয়ে গেলেন, একেই বলা হয় নাসিবা। তো আল্লাহ বলছেন এমন মানুষ যারা আমল করবে, আমিলাতুন এমন আমল করবে, কাজ করবে, নাসিবাতুন ক্লান্ত হয়ে যাবে। আর আল্লাহ বলছেন এইগুলো আমল করার পরে যেন তাসলা নারান হামিয়া, তারপরেও যেন তারা জাহান্নামে চলে যাবে। তার মানে গাদা গাদা আমল কাকে বলা হয়? এক কথা ভালো করে বুঝেন। আমরা যেমন কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করলাম, যখনই রমজান মাসের চাঁদ যখনই উঠে গেল, মসজিদে ভিড় করে সালাতে চলে এলাম, লাইন পালিয়ে গেল, মাথার ঘাম যেন পায়ে ঝরে, এই অবস্থাতে কষ্ট করেও মেহনত করে যেন আমরা কিয়ামুল লাইল ছাড়লাম না। আর যেটা ফরজ সালাত রমজান মাস পেরিয়ে গেল আর যেন আদায় করলাম না। তার মানে এই রমজানে গাদা গাদা আপনি আমল করেছেন, কষ্ট করেছেন, ক্লান্ত হয়েছেন, তারপরে আমার আল্লাহ বলছেন এমন আমলকারী আছে আমল করার পরও যেন জাহান্নামে চলে যাবে। এমন আমলকারী, এইরকম যদি আপনি কষ্ট করে আমল করেন আর আপনার আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, শুধু একটা বোঝানোর জন্য একটা কথা বলি। মুহররমুল হারাম একটা মাস, আরবি মাস, আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসে আমরা রাসূলের সুন্নাত দুটা সিয়াম পালন করি। আর যারা শিয়া আছে, যারা হানাফি আছে, যারা বেরেলি আছে, হানাফিরা কম, বেরেলি আছে, শিয়ারা বেশি। যখন মুহররমুল হারামের মাস যখন চলে আসবে, তখন তারা বাড়ি থেকে যেন তাজিয়ানে বের হবে। আর তাজিয়ানে এই গ্রাম থেকে ওই গ্রাম জিগরি পর্যন্ত যাবে, ডাবাংলা যাবে, আবার ন্যাশনাল দিয়ে ঘুরে যেন এনটিভিসি মোড় আসবে। আর বুকে যেন হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন বলে বুকটাকে বাড়ি মারবে। আর তাদের শরীরে যেন খারুয়াল মারবে, রক্তই যেন রঞ্জিত হয়ে যাবে। তাদেরকে যদি বলা হয় ভাইয়া আপনারা এত কষ্ট কেন করছেন, তাজিয়ানে বের হয়ে হেঁটে হেঁটে যেন একবার বাঁশতলা মোড় থেকে জিগরি, জিগরি থেকে আবার যেন ঘুরে চলে এলেন জামতলা মোড় পর্যন্ত, কারণটাকে? আর শরীরে হাই হোসেন, হাই হোসেন বলে বুকটাকে ফাটিয়ে দেন, তারওয়াল মেরে মেরে যেন আপনার শরীরটাকে রক্তে রঞ্জিত করে দেন। তখন তারা বলবে ভাইয়া আমরা নবীজির নাতি হুসেন হাসানকে যেন আমরা সমবেদনা জানাচ্ছি, আমরা জান্নাতের আশায় এইগুলো আমল করেছি, কিন্তু এই আমলগুলো কোনো সহিহ হাদিসের ভিতর নাই, এই আমল করে 5 পয়সা কোনো লাভ নাই। তার মানে এই কষ্ট করলো, হেঁটে যেন বাঁশতলা থেকে যেন জিগরি পর্যন্ত, ডাবাংলা পর্যন্ত তাজিয়া নিয়ে গেল, শরীরে বাড়ি মারলো, যেন শরীরকে আঘাত করলো, শরীরে তারওয়াল মেরে যেন রক্তাই রঞ্জিত করে দিল। তার মানে সে কষ্ট করলো,
আল্লাহ এটাই বলেছেন, আমিলাতুন, তারা আমল করবে, আর নাসিবাতুন, তার মানে ক্লান্ত হয়ে যাবে, তার গায়ের ঘাম ঝরছে, মানুষে ক্লান্ত হয়ে গিয়েছে। তারপরে আল্লাহ বলছেন তারা জাহান্নামে চলে যাবে। তুমি যে তাজিয়া নিয়ে বের হয়ে হাই হোসেন বলে তুমি বুকে বাড়ি মারো, আল্লাহ বলেছেন সূরা হাসরের 7 নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যা তোমাদেরকে দিয়েছেন সেটাই তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যেটা নিষেধ করেছেন সেটাই তোমরা বর্জন করো। তুমি তাজিয়া নিয়ে বের হয়ে চলে গেলে, তবে এটা রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, তাবেঈন করে নাই, কোনো সহিহ আকীদার লোক করে নাই, তার মানে সহিহ হাদিস থেকে কোনো সনদ তার প্রমাণিত নাই, এর উপরেই তোমরা আমল করলে কিন্তু সেই আমলটা গ্রহণযোগ্য নয়। ক্লান্ত হওয়ার পরে তোমাকে জাহান্নামে যেতে হবে, তারপরে জাহান্নামে যেতে হবে। এই জন্য বলছি আমল করছে, সলাতে আসছে, সলাতে আসার পর যদি এইগুলো সলাত মানুষকে দেখাবার জন্য হয়, আজকে জুমার খুতবাতে ভিড় করে মসজিদ ফুল করে দিলেন, জায়গা নয়, পেছনে সব দাঁড়িয়ে আছে, আর আসরের সময় এক কাতার, এই বাকি লোকগুলো কোথায়? কলকাতা বাড়ি, মার্কেট এসেছে ব্যবসা করতে, বাকি মানুষের বাড়ি কোথায়? কলকাতা বাড়ি, এখানে বাজার করতে এসে চলে যাবে আসর সময়, যাই কোথায়? তো আমল করলে শুক্রবারে এলো। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন সালাত আদায়কারীর জন্য দুর্ভাগ্য যারা মানুষকে দেখানোর জন্য আসে। তো এই আমল করার পর কষ্ট করে আপনি গোসল করে উজু করে আসলেন, মসজিদে বসে খুতবা শুনলেন, আর 5 ওয়াক্ত হাজির নেই, তোমার অবস্থা কি হবে? কোন জান্নাতের দিকে ফেরেশতারা আছে ভাবছে। একটা কথা মনে রাখে, এই আমিলাতুন নাসিবা এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত উমর তখন খলিফা, কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একটা পাহাড়ের গুলকি দিয়ে যেতে লাগলো শাম দেশের সফরের দিকে। যেতে 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 অনেকটা দূর অগ্রসর হয়ে গেলেন, আর সেইখানে যাওয়ার পর তার সঙ্গী সাথীদেরকে দাঁড় করে দিলেন, আর দাঁড় করার পর বলছে তোমরা এখানে দাঁড়াও, আর একটা বয়স্ক বার্ধক্য মানুষকে ধরে নিয়ে আসলেন, আর ধরে আনার পর তার শরীরের চেহারার বর্ণনা এসেছে, চোখগুলো ঢুকে গিয়েছে, গালগুলো বসে গিয়েছে, খাবার নাই পেটে, তার কারণে তার পেটের সঙ্গে হাড়ের সঙ্গে চামড়াটা লেগে আছে। তাকে জিজ্ঞাসা করা হলো আপনার এই শরীরের অবস্থা কেন এরকম? তো তিনি বলেছিলেন আমি হালকা ছাতু খাই কিংবা কয়েকটা খেজুর খেয়ে আমি সর্বদা যেন আল্লাহর ইবাদতে যেন আমার সর্বদা মনোযোগী, আমি বেশিরভাগ সময়টাকে যেন আল্লাহর ইবাদতে কাটাই, আর এমন ভাবে আল্লাহর ইবাদত করি যেন আমি বেশি খাবার না খাই, যেন আমার ঘুম চলে আসবে, আমি অল্পটা যেন খাই, আর অল্প খাওয়ার পরে যেন আমি সর্বদা যেন এক আল্লাহর ইবাদতে যেন আমরা মনোযোগী হই। তার মানে তখন ওই অবস্থা, এই কম খাওয়ার কারণে আল্লাহর ইবাদত করার জন্য তার গালগুলো বসে গিয়েছে, হাড়ের সঙ্গে তার চামড়াটা লেগে আছে। এই অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ও আমার সঙ্গী সাথীরা, তোমরা যে এই লোকটাকে দেখতে পাচ্ছ তার শরীরটা এত যেন পাতলা হয়ে গিয়েছে এক আল্লাহর গোলামি করার জন্য। এরপর এই লক্ষ্মীর ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আমিলাতুন নাসিবা, গাদা আমল করার পরে ক্লান্ত হওয়ার পরেও তাসলা নারান হামিয়া, তারপরে যেন সেই লোকটা জাহান্নামে চলে যাবে। তার সঙ্গে সাথীদের মাথা ঘুরে গেল, ও রাসূলের সাহাবী, তখনই তারা উমরকে বলে দিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আপনি তো বললেন এই লোকটি যেন কষ্ট করে হালকা খাবার খেয়ে এক আল্লাহর যেন ইবাদত করেছে, এক আল্লাহর গোলামি করার জন্য অল্প খাওয়ার পরেও যেন সেই লোকটি কেন জাহান্নামে চলে যাবে। তখন হযরত ওমর বললেন, ও আমার সঙ্গী সাথীরা, রাসূলের সাহাবীরা, এই লোকটি কেন জাহান্নামে যাবে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়তি
দাওয়াতি কাজ পেয়েছেন, আর তারপরে দাওয়াত দিতে 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 যেন 23টা বছরকে যেন বিগত করে দিলেন। তারপরেও বিশ্ব নবীকে নবী বলে মেনে নিতে পারে নাই, তারপরও বিশ্ব নবীকে নবী বলে মেনে নিতে পারে নাই। এই যে আমল করে, নবী ঈশার প্রতি আমল করে, এই জন্য লোকটা যে আমল করবে কোটি 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 আমল করে পাহাড়ে পরিণত করে দেবে, তারপরে লোকটা জাহান্নামে চলে যাবে। সে লোকটি আমল করছে, আল্লাহর ইবাদত করছে, কিন্তু নবী মুহাম্মদকে মানতে পারলো না। সে নবী ঈসার প্রতি আমল করছে, তার সুন্নাতের প্রতি, নবী মুহাম্মদের প্রতি না। শুধু সামান্য দেখো, নবী ঈসা এসেছিলেন সত্য, চলে গিয়েছেন, নবী মুহাম্মদ এসেছেন, তাকেই মানতে হবে, তার উপরে আমল করে জাহাদ। তার মানে রসুলকে মানতে হবে। এই কারণে এই ঘটনাটা বললাম, যে লোকটা তো আমল করলো, এত কষ্ট করলো, হালকা খাবার খেলো, তারপরও তার শরীরটা এত পাতলা হয়ে যাওয়ার পর, এত গোলামি করার পর, আল্লাহ দাসত্ব করার পর লোকটা জাহান্নামী। যদি পারেন বুঝেন, ঘটনা শুনে শুধু চুপচাপ থেকে গেলেন আর মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন, আর ফের 8 দিন পর আসবো, এরকম করিয়েন না। কিছু বুঝেন, আপনি যে শুক্রবারের দিন একদিন এলেন আর রমজান মাসে সবকে দেখে দিলেন, যাক নামাজ পড়লাম, তো আপনাকে কি বলছি আমি এতক্ষণ থেকে বুঝতে পারেন না? আপনার অবস্থা কি হবে? আপনি তো আমল করছেন, মানুষ দেখছে, সময় দেখছে, মসজিদে 5 কাতার তারাবি এলো, দেখতে কত ভালো লাগছে। মসজিদে মশালি জোয়ার চলে আসছে রমজানে, বাকি 1 মাস শেষ। সহিহ বুখারীর হাদিস, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাসূল সবচাইতে পছন্দনীয় আমল কি? তখন আল্লাহ রাসূল বলেন, ক্বালা আদওয়ামুহা, যেই আমলটা সদা সর্বদা চলতে থাকে, যেই আমলটা সদা সর্বদা নিয়মিত চলতে থাকে, সেই আমলটাই আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। তারপরে বিশ্বনবী বললেন, ওয়াইন পাল্লা, যদিও তা কম হয়, যদিও তা অল্প হয়, ভালো করে কথাটা বুঝে, যদিও কম হয়, যদিও অল্প হয়, আর এই যে আমলটা নিয়মিত সদা সর্বদা চলবে, এটাই আল্লাহর কাছে পছন্দনীয় আমল। আচ্ছা বলে তো, আপনার দিকে একবার মিলান তো হাদিসটা। সহিহ বুখারীর হাদিস 6465 নম্বর হাদিস, 6464 নম্বর হাদিস, 2 জায়গাতে হাদিসটা এসেছে। তো একবার আপনি মিলান, আপনার দিকে, নিজের দিকে একবার ছেড়ে দেন তো হাদিসটা, যে আমলটা নবী বলেছেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, যে আমলটা নিয়মিত চলবে, ধারাবাহিকতা চলবে, সদা সর্বদা চলবে। তো আমার আমলটা 1 মাস করে স্টপিং, লাল সিগন্যাল পড়লো কেন? হ্যাঁ, আপনার আমলটা 1 মাস করতে করতে শাওয়াল মাসে চাঁদ উঠলো, তো চাঁদ উঠা মানে কি সিগন্যাল পড়া, যে বন্ধ করে দাও, লাল সিগন্যাল। আশ্চর্য ব্যাপার, একটু ভাবেন তো। আরে 11 মাস একবারে আউট, আর খুঁজে পাওয়া যাবে। আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে, বলেন আল্লাহুম্মা। শেষের সময় একটা কথা বলি, মায়ের পেটে যখন সন্তান আসে, তখন কিছু কিছু জিনিস আছে চাইতে হয় না। আচ্ছা, কেউ কোনোদিন বলেছে যে আমার স্ত্রীর পেটে সন্তান আছে, আল্লাহ তো 2টা পা দিও? কেউ কোনদিন বলে? বুঝতে পারেন? কেউ কোনদিন বলে আল্লাহ একটা মাথা দিও তো? হ্যাঁ, এইগুলো জিনিস চাওয়ার জিনিস না, এগুলো চাইতে হয় না, অটোমেটিকলি হবে। আমি কেন কথাটা বললাম? মায়ের পেটে যখন সন্তান থাকে, আমাদের তখন দোয়া করা কি উচিত? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ সহনশীল সুসন্তানদের, মানে ভালো সন্তান চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। কথা বুঝতে পারছেন? তার মানে সব জিনিস চাওয়া যায় না, বুঝতে পারলেন? ভাত পা কান্ন এইগুলো চাওয়া জিনিস না, এগুলো তো দিবেই, কিন্তু যেটা দরকার হযরত ইব্রাহিম করেছিলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম করেছিলেন, আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দেন, আল্লাহ আমাকে একটা সহনশীল সুসন্তান দেন। আমি কথাটা বোঝানোর জন্য বলছি, এইগুলো জিনিস চাইতে হয়। আর এই হেদায়েত, আপনি যে 1 মাস আদায় করলেন আর 11 মাস আসেননি, তার মানে আপনার কপালে হেদায়েত নেই। আপনাকে আল্লাহ চাননি, তো আপনাকে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। সবাই মসজিদে 20 জন 20 জন মুসাল্লি 5 ওয়াক্ত গেল, আমি যেতে পারলাম না, মানে আমার কপালে হেদায়েত নাই। তা হেদায়েত এমন জিনিস, এটা আল্লাহর কাছে চাইতে হয়। সূরা ফাতিহা আয়াত নম্বর 5,
এই যে আয়াতটা বলছিলাম, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথ দেখাও। এতগুলো কথা বলার পর হিদায়াতটা কত মারাত্মক জিনিস, যে প্রত্যেক রাকাতে, প্রত্যেকটা ওয়াক্তে, প্রত্যেকটা নফল, সুন্নাত, ফরজ, তাহাজ্জুদ সবার সর্বদা আল্লাহকে বলছেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথে চালাও। তুমি রমজান মাসে করলে ব্যাকে পাতে চলে গেলে শয়তানের দিকে, তো তোমার কি হবে? আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার পর আমল করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন।